ভাইস চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম মন্ডল বুলবুল সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম শেখ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে কথা বলবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাওনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব তরিকুল ইসলাম রিপন এখন আপনাদের সম্পর্কে কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসছে আগামী 21শে মে শ্রীপুর উপজেলা পরিষদকে নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমাদের আল্লাহ জামিল হাসান দুর্জয় ভাইয়ের নির্বাচনী প্রচারণার আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত হয়েছে শ্রীপুর উপজেলা পরিষদের যিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, আমাদের শ্রীপুরের রাজনীতির অভিভাবক, আমাদের এই শ্রীপুরের যিনি 27টি বছর এই শ্রীপুরের মানুষের জন্য রাজনীতি করেছেন, তৈরি করেছেন অসংখ্য নেতা কর্মী, যিনি আমাদের প্রিয় নেতা আল্লাহ রহমত আলী সাহেবের পরবর্তীতে যিনি অসুস্থ অবস্থায় এই শ্রীপুরের মানুষের উন্নয়নকে নিয়ে চিন্তা করেছেন। উনি ওনার নিজের সুখের কথা চিন্তা না করে উনি এই শ্রীপুরের মানুষের উন্নয়নের জন্য শ্রীপুরের মানুষের আওয়ামী লীগ, যুবলীগ, সকল আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ রাখার জন্য দীর্ঘ 27টি বছর উনি ওনার জীবন যৌবনকে এই শ্রীপুরের মাঝে বিলিয়ে দিয়েছেন। আজকে আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এমন একটা সময় এসেছেন যখন উনি এই শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচনে আসার কথা না, উনি আমাদের এই শ্রীপুরে গাজীপুরকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ 27 বছর। উনি ওনার হাত ধরে উনি তৈরি করেছেন ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, অসংখ্য নেতৃবৃন্দ, হাজার হাজার নেতাকর্মীকে উনি পদ দিয়েছেন, উনি পরিচয় দান করেছেন একটা সময়ে। আজকে আমাদের এই শ্রীপুরের মানুষের শান্তিকামী মানুষের দাবির প্রেক্ষিতে, আমাদের শ্রীপুরের হাজার হাজার নেতাকর্মীর দাবির প্রেক্ষিতে আজকে আমাদের প্রিয় নেতা ওনার অনিচ্ছা সত্ত্বেও এই শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। আজকে শ্রীপুরের মানুষকে শান্তিতে রাখার জন্য, শ্রীপুরের মানুষকে একটি শ্রীপুর স্মার্ট আধুনিক জননীতি শেখ হাসিনা একটা স্মার্ট শ্রীপুর উপহার দেওয়ার জন্য আজকে উনি এখানে প্রার্থী হয়েছেন। এই শান্ত শ্রীপুরকে যারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে আজকে আমাদের প্রিয় নেতার সংগ্রাম, যেই সংগ্রামে আমাদের অগ্রণী ভূমিকা পালন করার কথা ছিল, সেই দায়িত্ব উনি কাঁধে তুলে নিয়েছেন আজকে এই শ্রীপুরকে শান্ত ও শিষ্ট রাখার জন্য, শ্রীপুরের মানুষের জন্য শান্তির অবস্থান করে দেওয়ার জন্য আজকে উনি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। উনি আল্লাহর রহমতে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রয়াত আল্লাহ রহমত আলী সাহেব 6 এমপি, উনি মন্ত্রী ছিলেন। আল্লাহর রহমতে উনার আমাদের প্রিয় নেতাকে আল্লাহ অনেক কিছু দান করেছেন, সম্মান, অর্থবিত্ত, আল্লাহ উনি অনেক কিছু দান করেছেন। উনি উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ার পরে ঘোষণা দিয়েছেন যে উপজেলা পরিষদের কোনো সুযোগ সুবিধা উনি ওনার জন্য নেবেন না। গাড়ি বাড়ি যে ছিল উনি বলেছেন, বেতন ভাতা কোনোটাই উনি ওনার জন্য নেবেন না। উনি শুধু উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। আমার আপনার এই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, মা বোনেরা উপস্থিত হয়েছেন, আপনারা ভাইয়েরা উপস্থিত হয়েছেন, তাদের সকলে শান্তি কামনায় তাদেরকে একটা নিরাপদ অভয়াশ্রম শ্রীপুর গড়ে দেওয়ার জন্য আজকে প্রিয় নেতা এখানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। আমরা দেখেছি বিগত দিনে 2001 সালে আমাদের প্রিয় নেতা সেই জামাত বিএনপি আমলের আন্দোলন করতে গিয়ে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদেরকে সকল সাথে নিয়ে রাজপথে সর্বদা লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন। আমাদের প্রিয় নেতাকে 2001 সালে অসংখ্য মিথ্যা মামলায় ওনাকে জড়ানো হয়েছে। উনি যখন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক, সেই সময়ে এই কমিটির এত বড় মাপের নেতাদের কখনোই কোনো মামলায়, মিথ্যা মামলায় জড়ানো হয় না। কিন্তু আমাদের প্রিয় নেতাকে এই শ্রীপুরের নেতা কর্মীকে ছায়া দেওয়ার জন্য, শ্রীপুরের আওয়ামী লীগকে উনি ছায়া দিয়ে রেখেছিলেন, তখন ঐক্যবদ্ধ রাখার জন্য শ্রীপুরের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, যার জন্য উনি বিএনপি নিজামের সরকারের আমলে অসংখ্য মিথ্যা মামলার শিকার হয়েছেন। প্রিয় নেতা জানেন, আমরা ওনার সাথে হাইকোর্টে জজ করে জামিন হয়েছি, হাজিরা দিয়েছি অসংখ্যবার। আমাদের রহমত আলী সাহেব সেদিন আমাদেরকে জামিন করিয়ে দিয়েছেন ওনার ভবনে রেখে। আমরা বিগত 5-5টা বছর এই বিএনপি জামাতের আমলে নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু আমাদের প্রিয় নেতা বুক দিয়ে আমাদেরকে আঁকড়ে রেখেছেন। আমরা বিশ্বাস করি এই শ্রীপুর উপজেলাবাসী আগামী 21শে মে আমাদের প্রিয় নেতাকে এই শ্রীপুরের মানুষের উন্নয়নের জন্য, শ্রীপুরের মানুষের শান্তিপ্রিয় মানুষের অধিকার রক্ষার জন্য আগামী 21শে মে ঘোড়া প্রতীকে
সর্বোচ্চ ভোট দিয়ে ইনশাআল্লাহ আমাদের পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রিয় নেতা আল্লাহ জামিল হাসান দুর্জয়ের জন্য দোয়া চেয়ে এবং ওনার জন্য 21 মে ঘুরাপতিকে ভোট প্রার্থনা করে আজকে এখানে যে সকল নেতা কর্মী উপস্থিত হয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রয়াত নেতা আল্লাহ তাআলা রহমত আলী সাহেবের জন্য দোয়া চেয়ে আমাদের মাননীয় সাংসদ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রোমান আদুসি আবার জন্য দোয়া আছে আমাদের প্রিয় নাদিরা রহমত আলীর জন্য দোয়া আছে সকালে সুস্বাস্থ্য কামনা করে আমার প্রিয় নেতা সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত উপস্থিতি